ওটা একটা নির্বাচনের প্রাককালে হাওয়া গরম করার একটা পরিস্থিতি, কারণ বিজেপি জেনে গেছে পশ্চিমবাংলায় ওদের কোনো ঠাঁই নেই, ডেবরাতেও ঠাঁই হবে না। কারণ বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে কোনো জায়গায় 10 জন 15 জন লোক নিয়ে ক্যাম্পেনিং করছে। ওরা জানে যে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ, ডেবরা ব্লকের 14টি অঞ্চল সংঘবদ্ধ। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সুচারু নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য ডেবরার মানুষ, ডেবরার জনগণ সচেষ্ট। দেখুন, বিজেপি জয়লাভ যেখানে করছে সেখানে তৃণমূল কোনো কাজ করতে দেয়নি, এটা একদম সত্যি কথা। সেইখানে বেছে বেছে সেই পঞ্চায়েতদেরকে ফান্ড দেওয়া হচ্ছে না, তাদেরকে মোরাম দেওয়া হচ্ছে না, রাস্তার কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা একদম সত্যি কথা। এবং ওখানকার জনগণ যে বয়কট করছে, ভোট বয়কট, ওটাও তাদের দিক দিয়ে যুক্তি দিলে তারা ঠিকই করেছে। কিন্তু আমরা তাদেরকে আবেদন জানাবো যে ভোট বয়কট করলে তৃণমূলেরা শক্তিশালী হবে, চোরেরা আরও বেশি অগ্রাধিকার পাবে। তাই ভোট বয়কট না করে বিজেপির হাত শক্ত করার জন্য। রাস্তায় আমরা যেতে পারছি না, বাজার ঘাট দোকানদানি কোথাও আমরা যেতে পারছি না। মানুষ এই জল হলে হাঁটবে, পড়ে যাচ্ছে রাস্তায়। প্রচুর কষ্ট আমাদের মেয়েদের যেতে। ছেলেরা তার দিকে পাঠাবো, তারাও বলছে আমরা এই রাস্তার জন্য যেতে পারছি না, তাহলে কি আমরা বাজার হাট আনবো নি না, খাবো নি না, কিছু করবো নি। আমরা কোনো রাজনৈতিক দল নির্বিশেষে সমস্ত গ্রামবাসীরা একত্রিত হয়েছি এই সিদ্ধান্তে যে আমরা আগামী যত ভোট পাবো সেই ভোটগুলো আমরা দেবো না, বয়কট করবার সিদ্ধান্তে এসেছি। দীর্ঘদিন ধরে এই একই অবস্থা এই রাস্তার। আমি যতদিন এখানে এসেছি এই একই অবস্থা দেখছি। কিছুদিন আগে 6 মাস কি প্রায় বছরখানেক আগে খুব হলো, আন্দোলন হলো। আমরা সবাই সমস্ত কিছু কাগজপত্র ভিডিওতে আমরা সব লিখিত জমাও দেওয়া হয়েছে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকেও আলাদা করে দেওয়া হয়েছে। কিন্তু এই রাস্তার অবস্থা এখনও পর্যন্ত কোনো তার সুরাহা হয়নি। ডেবরা ব্লকে পশ্চিম মিদনাপুরের মধ্যে সবচেয়ে সেকেন্ড পজিশন রাস্তার ক্ষেত্রে। তো ম্যাক্সিমাম রাস্তা আমরা দিদিকে বলো কর্মসূচিতে যারা মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন তার নাম্বারে যে নাম্বার দিদি দিয়েছিলেন, তো ম্যাক্সিমাম আমাদেরকে রাস্তা চাইতে হয়নি, উনি সরাসরি মুখ্যমন্ত্রীতে এইসব রাস্তা আমাদের ম্যাক্সিমাম রাস্তা হয়েছে। তো সেক্ষেত্রে ওনারা যদি সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ করে থাকেন, তো ওতে একটা ফোন করলে একটা SMS আসে, SMS-এ একটা আইডি নাম্বার আসে, ওই আইডি নাম্বার নিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন, কোন স্টেজে কোন পর্যায়ে আছে আমরা জানিয়ে দিতে পারবো। আর একটা বলি, বেশ কিছু রাস্তা হয়ে গেছে ভোট ডিক্লারেশনের পর, আবার বেশ কিছু রাস্তা আসতে চলেছে, হয়তো দেখা যাবে ওই রাস্তাগুলো তার মধ্যে আছে। ওনারা যদি ভোট বয়কট করেন বা ভোট না দেন, এটা তো ওনাদের সাংবিধানিক মানুষের অধিকার, এটা ওদের এসব আচরণ না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলুন, আমরা ঠিক ওনাদের উত্তর দিয়ে দেবো।